আচ্ছা, তো দেখো, ব্যাপার হচ্ছে গিয়ে পরীক্ষা সামনে, ঠিক আছে? তো এবার দেখো, সামনে পরীক্ষা, বোর্ডস পরীক্ষা। তো এবার দেখো, রিভিশন করার জন্য আমি একই সাথে অনেক ধরনের অঙ্ক একই সাথে করতে চাইছি আর কি, যাতে করে রিক্যাপ হয় আর কি। তাই একটা কম্পাইলেশন গোছের একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, যাতে রিভিশন করতে সুবিধা হয়। তো বিভিন্ন ধরনের অঙ্ক আমি এখানে করার চেষ্টা করছি আর কি, ঠিক আছে? তো এবার দেখো, প্রথম অঙ্ক যেটা নিয়ে বসেছি সেটা হচ্ছে গিয়ে জিএসটি থেকে, ঠিক আছে? তো এবার দেখো, জিএসটির অঙ্ক, ম্যানুফ্যাকচার বাইজ র মেটেরিয়াল ওয়ার্থ 7,500 পেইং জিএসটি অ্যাট দ্য রেট অফ 5%, ঠিক আছে? হি সেলস দ্য ফিনিশড প্রোডাক্ট টু আ ডিলার অ্যাট 40% প্রফিট ইফ দ্য পারচেস and the sale both are interested and the rate of GST for the finished product is 12%. Find the input tax under GST paid by the manufacturer, the output tax under GST collected by the manufacturer, the tax under GST paid by the manufacturer to the central and state government, the amount paid by the dealer for the finished product, ঠিক আছে? তো প্রথম জিএসটির অঙ্ক দেখো। তো প্রথমে বলছে একটা ম্যানুফ্যাকচার 7,500 টাকা দিয়ে কিছু একটা কিনছে, ঠিক আছে? তো 7,500 টাকা দিয়ে যখন কিনছে, ঠিক আছে, ওকে জিএসটি পে করতে হচ্ছে। জিএসটি পে করছে কত? 5%। তাহলে আমি জিএসটির অ্যামাউন্ট যদি বার করি, তো সেটা হয়ে যাবে, এটাকে যদি আমি 0.05 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে পেয়ে যাবো। তাহলে 5×5 = 25, হাতে 2, 5×7 = 35, আর 2 = 37, ঠিক আছে? দুটো শূন্য ছিল, দুটো শূন্য এখানে দুটো ডেসিমেল প্লেস খেয়ে নিল, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে আমার জিএসটি, ঠিক আছে? এই জিএসটিটা কে দিল? এই জিএসটিটা দিল হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারার দিল, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে ম্যানুফ্যাকচার যখন জিনিসটা পেলো, ঠিক আছে না, সেটার 40% প্রফিট রেখে ও বিক্রি করলো। তাহলে আলটিমেটলি আমি যদি চিন্তা করি, 40% মানে 0.4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে হয়ে যাবে হচ্ছে 4×5 = 20, হাতে 2, 4×7 = 28, আর 2 হচ্ছে গিয়ে তোমার 30, ঠিক আছে? দুটো শূন্য ছিল, একটা ডেসিমাল প্লেসে খেয়ে যাবে, তাহলে একটা শূন্য পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে সেলিং প্রাইস ম্যানুফ্যাকচারার যখন আলটিমেটলি কোনো ডিলারকে বিক্রি করবে, তখন আলটিমেটলি সেলিং প্রাইস কত হবে? সেটা হচ্ছে গিয়ে 7,500 প্লাস 3,000, বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 8,000, সরি, 10,500 টাকা, ঠিক আছে? 7+3 10, ঠিক আছে না? সেটা হচ্ছে গিয়ে 10,500 টাকা। এবার আমাকে চিন্তা করতে হবে যে যে ডিলার আলটিমেটলি কিনছে না, সেই ডিলার কত টাকা বেসিক্যালি জিএসটি পে করছে ম্যানুফ্যাকচারারকে, ঠিক আছে? তো সে ম্যানুফ্যাকচারকে জিএসটি কত পে করছে, কত পার্সেন্ট বলেছে জিএসটি? 12%। তাহলে 10,500 লিখি, তারপরে 0.12 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 5×12 = 60, ঠিক আছে? হাতে 6, 12 শূন্য শূন্য, আর 6 6, ঠিক আছে? 12কে 12, ঠিক আছে? এই, তো এবার দুটো শূন্য ছিল, এখানে দুটো শূন্য, এই দুটো ডেসিমেল প্লেসে খেয়ে গেল, ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে তোমার জিএসটি, ঠিক আছে? এবার দেখো, প্রথম প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে কি, দ্য ইনপুট ট্যাক্স পেড বাই দ্য ম্যানুফ্যাকচারার, ঠিক আছে? তো ম্যানুফ্যাকচার প্রথম কিনছিল, তো তাকে যে ট্যাক্সটা দিতে হয়েছে, ঠিক আছে, সেই ট্যাক্সটা কত? সেই ট্যাক্সটা হচ্ছে গিয়ে এই যে ও পে করেছে 375 টাকা অ্যাজ ট্যাক্স পে করেছে। তাহলে 1 নম্বর হিসেবে হচ্ছে গিয়ে 375 টাকা, ঠিক আছে? এবার এর কিছুটা গেছে তোমার সিজিএসটিতে, ঠিক আছে, কিছুটা গেছে তোমার এসজিএসসিতে। কতটা কতটা করে গেছে? হাফ হাফ করে গেছে, ঠিক আছে? তাই এর হাফ হচ্ছে গিয়ে 300, হাফ হচ্ছে গিয়ে 150, আর 75-এর হাফ কত? 70-এর হাফ হচ্ছে গিয়ে 35, আর আড়াই মানে হচ্ছে গিয়ে 32.5, তাই না বলো? তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে তোমার 182.5 দাঁড়াচ্ছে, তাই না বলো? তাহলে এটা হচ্ছে 182.5, আর এটা হচ্ছে কি 182.5, ঠিক করলাম তো? একবার এটা হিসেব করে নিই, 180 আর 180 হচ্ছে কি 360, ঠিক আছে না? 300 না, ঠিক করিনি, ঠিক আছে না? এটা 87 হবে না, ঠিক আছে না? হ্যাঁ, 87 হবে, এটা 187.5 হবে, ঠিক আছে? তো এই আলটিমেটলি গল্প, ঠিক আছে? এটা ম্যানুফ্যাকচার পে করেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, দ্য আউটপুট ট্যাক্স কালেক্টেড বাই দ্য ম্যানুফ্যাকচারার, ঠিক আছে? তো এবার যেটা ও কালেক্ট করেছে, ঠিক আছে না, সেটা কত কালেক্ট করেছো, ঠিক আছে? যখন ডিলারকে বেঁচেছিল, ডিলার কত ট্যাক্স দিয়েছিল, সেটা হচ্ছে কি 1,260 টাকা, ঠিক আছে না? 1,260 টাকা, সেটাও সিমিলারলি সিজিএসটি এসসিএসটি ভাগ হবে, সিজিএসটি, ঠিক আছে না? 1,260-এর অর্ধেক, তার মানে হচ্ছে গিয়ে 630 টাকা, তাই না বলো? 1200-র অর্ধেক 600, তা 630 টাকা, 60-এর অর্ধেক 30, তাহলে এইখানেও আলটিমেটলি এসজিএসটি যদি আমি করি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে 630 টাকা হবে। এবার দেখো গল্প কী বলছে, দ্য ট্যাক্স পেড বাই দ্য ম্যানুফ্যাকচারার টু দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এবার দেখো, ম্যানুফ্যাকচারার, ঠিক আছে না, ম্যানুফ্যাকচারার কিনেছিল প্রথমে যখন, তখন ও একটা ট্যাক্স পে করেছিল, ঠিক আছে?
সেটা হচ্ছে গিয়ে 375 টাকা ট্যাক্স পে করেছিল, আর পেয়েছে কত, ঠিক আছে না, ও পেয়েছে অ্যাজ ট্যাক্স 1260 টাকা, তাই না বলো, বুঝতে পেরেছো? তো আলটিমেটলি ও পে করেছে এত আর পেয়েছে এত, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ও যেটা দিয়েছে, ম্যানুফ্যাকচার যেটা দিয়েছে সরকারকে, যতটা ও নিজে পেয়েছে মাইনাস হচ্ছে গিয়ে আগে যতটা দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তাহলে 1200 থেকে তোমার 1200 থেকে 300, ঠিক আছে। এবার তুমি যদি এটা মাইনাস করো তাহলে আলটিমেটলি তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে তোমার 1200 থেকে 300 মানে হচ্ছে গিয়ে তোমার 900 তো এমনিই হচ্ছে, ঠিক আছে না। আর 60 ছিল, তাহলে 60 থেকে যদি আরও 75, তাহলে হচ্ছে গিয়ে মাইনাস হচ্ছে গিয়ে 15 তার আছে, তাই না বলো। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াবে হচ্ছে এটা 885 টাকা, তাই না বলো, বুঝতে পেরেছো? এবার এই 885 টাকার মধ্যে একটা যাবে সিজিএসটিতে, ঠিক আছে না, আরেকটা যাবে হচ্ছে গিয়ে তোমার এসজিএসটিতে। তাহলে এটার অর্ধেক করো, এটার অর্ধেক হচ্ছে গিয়ে 400, আর এটার অর্ধেক হচ্ছে গিয়ে তোমার 42.5, তাই না বলো। তাহলে আলটিমেটলি হচ্ছে 442.5, 442.5, এই হচ্ছে গিয়ে গল্প, মাথায় রয়েছে। দ্য অ্যামাউন্ট পেড বাই দ্য ডিলার ফর দ্য ফিনিশড প্রোডাক্ট, তো ফিনিশড প্রোডাক্ট যে আলটিমেটলি ডিলার সে যখন কিনছে তাকে তো সব দিতে হচ্ছে, ঠিক আছে না। তো সেলিং প্রাইস ছিল 10,500 টাকা, ঠিক আছে না। তো সেলিং প্রাইস প্লাস হচ্ছে গিয়ে জিএসটি আমি যদি ধরি, ঠিক আছে, তো সেলিং প্রাইস হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার 10,500 টাকা, ঠিক আছে, 10,500 টাকা। আর হচ্ছে গিয়ে তোমার জিএসটি হচ্ছে গিয়ে 1260 টাকা, ঠিক আছে, 1260 টাকা। তা 10 আর 1000 মানে হচ্ছে গিয়ে 1100, 10 আর 1000 মানে হচ্ছে গিয়ে 11,000 এমনিতেই। আর এইখানে হচ্ছে গিয়ে তোমার তোমার 500 আর 260 মানে 760, তাই না বলো। তো হচ্ছে 760, তো দ্যাট বিকামস 11,760 টাকা, ঠিক আছে, এই হচ্ছে কি হিসেব। আচ্ছা, এবার দেখো একটা যদি ইনইকুয়ালিটিসের অঙ্ক করি, দেখো এখানে বলছে লিস্ট দ্য সলিউশন সেট অফ দিস, ঠিক আছে। তো এবার দেখো এইটা তো রয়েছে, তো এবার দেখো নিচে যেটা রয়েছে 5 আর 4, তো এলসিএম হবে 40, ঠিক আছে। তো আমি যদি এইখানে এই 11 মাইনাস 2x ডিভাইডেড বাই 5 যেটা আছে, তো আমি যদি উপরে 8 দিয়ে মাল্টিপ্লাই করি আর নিচেও যদি আলটিমেটলি 8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কোনো অসুবিধা নেই না, একই জিনিস রেখেছি। আর এটা তো এরকম ছিল যা আছে আছে, আর এটাকে আমি 40 করব, তাহলে আলটিমেটলি 5 দিয়ে উপরে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, 9 মাইনাস 3x, ঠিক আছে। আর ডিভাইড বাই নিচেও 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম 5 ইন্টু 8, ঠিক আছে, ঠিক আছে। তো 5 5 করে করে ফেললাম। আর এইটাকে 40 করার জন্য প্লাস আমি উপরে এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, নিচেও আলটিমেটলি 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। মাথা ঢুকছে তো ব্যাপারটা? তো তাই যদি আলটিমেটলি হয় এটা হয়ে যাবে হচ্ছে কি 88, ঠিক আছে, মাইনাস হয়েছে 8 দুগুণে 16, তাহলে হচ্ছে কি 16x, ঠিক আছে। তারপরে এইখানে যাওয়া দাঁড়াচ্ছে জিনিসটা হচ্ছে গিয়ে 5 নং 45, ঠিক আছে। আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার মাইনাস 15x, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার 30। এবার সব জায়গায় আলটিমেটলি নিচে ডিনোমিনেটরে 40 ছিল, ঠিক আছে না, তো 40গুলো আমি কেটে দিতে পারি, তাই না বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো 40 কেটে গেল, ঠিক আছে। তো ঠিক আছে, এইবার আমি এগুলোকে যদি এপাশে নিয়ে আসি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে 88 মাইনাস 16x মাইনাস 45 প্লাস 15x, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে হিসেব। আর এইখানে তোমার এইটা থাক, অ্যাকচুয়ালি এটাকে ওপাশে নিয়ে গেলে হতো, আচ্ছা ঠিক আছে, আপাতত এটা থাক এখানে, ঠিক আছে। তো এই আলটিমেটলি গল্প। তাহলে এবার আমার জিনিসটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে যে মাইনাস 15x, এই 16x প্লাস 15x মানে হচ্ছে গিয়ে মাইনাস এক্স, তাই না বলো। আর এইটা তো এইটা দাঁড়ালো, ঠিক আছে। আর এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 88 থেকে 45 গেলে হচ্ছে গিয়ে তোমার 43, ঠিক আছে না। তো 43 যদি আমি উপরে পাঠাই তাহলে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে গিয়ে, ঠিক করলাম তো, 43 মানে হচ্ছে গিয়ে 30 মাইনাস 43, তাই না বলো। তাহলে আলটিমেটলি মাইনাস এক্স ইজ মোর দ্যান ইকুয়াল টু হচ্ছে গিয়ে মাইনাস 13। তাহলে আলটিমেটলি আমি যদি বোথ সাইড মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমরা জানি ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু
হচ্ছে গিয়ে তোমার 13, তাহলে 13 বা 13 নিচে এক্সের ভ্যালু হতে পারে, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে সলিউশন সেট যদি আমাকে তৈরি করতে হয় তাহলে কী করে তৈরি করব, তাহলে আমি বলবো দেখো এখানে বলেছে এক্স হ্যাজ টু বি ন্যাচারাল নাম্বার, তো ন্যাচারাল নাম্বার তো 1 থেকে শুরু হবে, তাহলে আমি বলতে পারি যে এক্স কী হবে, এক্স উড বি ইকুয়ালস টু 1 2 3 4 এরকম করতে করতে আলটিমেটলি 13 পর্যন্ত, তাই না বলো, দ্যাট ইজ দ্য সলিউশন সেট। মাথায় ঢুকে যাবে ব্যাপারটা, ঢুকলো তো? আচ্ছা নেক্সট অঙ্ক দেখো কি বলছে, বলছে ইফ রুট টু ইজ আ রুট অফ দ্য ইকুয়েশন দিস ইকুয়াল টু 0 ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, ঠিক আছে। তো দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে অঙ্ক দিয়েছে দেখো, তো আমি কি করব, প্রথমে আমি লিখি, বলছে কে কে এক্স স্কোয়ার প্লাস রুট টু এক্স, তারপর -4 ইকুয়াল টু 0। তো রুট টু বলেছে হচ্ছে গিয়ে তোমার রুট এটার, তাই না, তো আমি যদি রুট টু বসিয়ে দিই তাহলে তো ইকুয়াল টু 0 হওয়ার কথা, তাহলে কে ইন্টু রুট টু এইটার স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে রুট টু ইন্টু রুট টু -4, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে রুট টুর স্কোয়ার করলে 2 মানে হচ্ছে গিয়ে 2k, তারপরে হচ্ছে গিয়ে এইটা যদি করি তাহলে প্লাস হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 2 -4 দ্যাট ইজ ইকুয়াল টু 0, তাহলে এইটা দাঁড়াচ্ছে কি -2 এইখানে, তাই না বলো, তাহলে 2k ইজ ইকুয়ালস টু -2, তাহলে আলটিমেটলি এই -2 বলছি, এটাতে পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে +2, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1, ঠিক আছে, মাথা ঢুকেছে এটা। নেক্সট বলছে দেখো পরের পার্ট, এটা হচ্ছে গিয়ে 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে গিয়ে এখানে বলছে যে ইফ এ ইজ আ রুট অফ দ্য ইকুয়েশন দিস ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, ঠিক আছে। দেখো এখানে কি করা যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে এ প্লাস বি এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি হচ্ছে বলছি এ হচ্ছে গিয়ে একটা রুট বলছে, তাই না বলো, তাহলে আমি যদি বসাই তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে এ প্লাস বি ইন্টু হচ্ছে গিয়ে এ প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কে ইকুয়ালস টু এ বি, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো এই হচ্ছে গিয়ে সলিউশন, মাথা ঢুকেছে। নেক্সট দেখো কি, আচ্ছা এটা সলভ করতে বলছে, ঠিক আছে, তাহলে হচ্ছে √3x² প্লাস 10x প্লাস 7√3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এবার আমাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে, দেখো আমরা জানি এটা তো মিডল টার্ম করা যাবে, তাই না বলো। তো এবার দেখো কিসের মিডল টার্ম করবো, 7√3 ইন্টু √3 যদি তুমি করো তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 7 ইন্টু 3, তাই না বলো। তো 7 আর 3 10 হয়, এই 10টা দেখতে পাচ্ছি, আমরা এটা শিখেছি যে আলটিমেটলি এই যে সাইনটা এইটা হচ্ছে গিয়ে ফাইনালি যে সাইনটা আসার কথা সেই সাইনটা, আর এই যে সাইনটা, ঠিক আছে না, এই সাইনটা হচ্ছে কি যে অপারেশনটা করতে হবে সেইটার অপারেশনের সাইনটা, তা এই যে সাইনটা প্লাস দেখা তাহলে তোমাকে অ্যাড করতে হবে, না 7 আর 3 অ্যাড করলেই 10 হচ্ছে, বোঝা যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমি করবো √3x² প্লাস হচ্ছে তোমার 7x প্লাস 3x প্লাস হচ্ছে গিয়ে তোমার 7√3, ঠিক আছে। তাহলে এটা দাঁড়াচ্ছে কি, আমি যদি এখান থেকে আমি যদি আলটিমেটলি এক্স কমন নিই, ঠিক আছে, তো এক্স যদি কমন নিই তাহলে হয়ে যাবে √3x প্লাস 7, ঠিক আছে না, প্লাস হয়ে যাচ্ছে আমি যদি এইখান থেকে আমার √3 কমন নিই, ঠিক আছে, তাহলে √3 কমন নিলে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার √3x প্লাস 7, ঠিক আছে, ইকুয়াল টু 0 তো ছিলই, ঠিক আছে। তো এবার দেখো এইখানে √3x প্লাস 7 যেটা, সেটা কমন নিলে এবার x প্লাস √3 ইকুয়াল টু 0 থাকছে, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আইদার √3x প্লাস 7 ইকুয়াল টু 0, দ্যাট মিনস যে x ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে
এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে -7/√3, ঠিক আছে। আর যদি আমি এইটা ধরি যে এক্স প্লাস √3 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে -√3, ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও, দেখে নি কোনো অন্য কিছু দিয়েছিল কি না। না, অন্য কোনো কন্ডিশন নেই, তাহলে এটাই আনসার। বা তুমি এটাকে একটু ঠিকঠাক করে, মানে কেননা নিচে এই ইরেশনাল নাম্বার রাখা যায় না, তাহলে আলটিমেটলি তুমি এটাকে একটু ঠিকঠাক করে মাইনাসটা এমনি রাখবে, আর এইখানে একটা √3 মাল্টিপ্লাই করে নিচে একটা তোমার নিচে 3 করে দিও এটাকে, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? উপরে নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করলে নিচে 3, উপরটা 7√3, মাথা রয়েছে তো? এই একটা আনসার আর এই একটা আনসার, ঠিক আছে। আচ্ছা দেখো, নেক্সট অঙ্ক কী বলছে, বলছে কনস্ট্রাক্ট আ 2x2 ম্যাট্রিক্স হুজ এলিমেন্টস এ আই জে আর গিভেন বাই দিস, ঠিক আছে। তো এবার তুমি যদি চিন্তা করো যে আমি যদি এইখানে জিনিসটা লিখি, ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে কি A11, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে রো প্রথমে আর সি হয়, তাই না, বলেছিলাম। রো 1 এটা হচ্ছে কলাম 1, ঠিক আছে। তা রো 1 কলাম 2, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে রো 2 কলাম 1, তারপর হচ্ছে গিয়ে রো 2 কলাম 2, ঠিক আছে। এই আলটিমেটলি হওয়া উচিত, ঠিক আছে। তো এবার দেখো এইখানে বলেছে এ আই জে ইকুয়ালস টু 2i - j, তাহলে আমি যদি প্রথমে আই এর ভ্যালু আলটিমেটলি এটা নিই, তো এ আই জে ইজ ইকুয়ালস, যদি আমি প্রথমে 1 নিই, এই 1 যদি নিই, তাহলে 2 ইন্টু 1, ঠিক আছে না, সরি 2 ইন্টু 1 মাইনাস হচ্ছে গিয়ে 1, তাহলে এটা আলটিমেটলি কত হচ্ছে 2 - 1, তাহলে হচ্ছে গিয়ে 1, ঠিক আছে। তারপর যদি এ আই জে আমি যদি এরকম নিই যে ধরো এর জায়গায় তোমার আই এর জায়গায় যদি আমি 2 ইন্টু, ঠিক আছে, এইখানে প্রথমটা তো 1 নিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, আই এর জায়গায় 1, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আমি বলছি যে এর জায়গায় আমি বসাচ্ছি হচ্ছে 2, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 0, ঠিক আছে। তারপরে এ আই জে, ঠিক আছে, আবার 2 ইন্টু আই, তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 2 ইন্টু 2, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস জে, তো জে হচ্ছে গিয়ে 1, তার মানে হচ্ছে গিয়ে 4 থেকে 1 দিলে 3, তাই না, বলো। তারপরে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে তোমার এ আই জে ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2 ইন্টু 2 মাইনাস 2, ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে 2, তার মানে যেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি সেটা হচ্ছে গিয়ে প্রথমটা যখন আমি 1 বসিয়েছি তখন হচ্ছে গিয়ে 1, ঠিক আছে না, তারপরটা যখন আমি 1 আর 2 বসিয়েছি, ঠিক আছে, তখন হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার 0, তারপর যখন আমি তোমার 2 আর 1 বসিয়েছি তখন হচ্ছে গিয়ে তোমার 3, ঠিক আছে, তারপরে যখন আমি 2 বসেছি তখন 2 হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। নেক্সট কি বলছে যে এই ফরম্যাট দিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আই ইন্টু জে, তাই না। তাহলে আই ইন্টু জে যদি আলটিমেটলি করি তাহলে হচ্ছে গিয়ে দেখো 1 হলে তো 1 ইন্টু 1, তাহলে হচ্ছে গিয়ে 1, তারপরে হচ্ছে গিয়ে 1 2, তার মানে হচ্ছে গিয়ে তোমার 2, তারপরে এইখানেও আলটিমেটলি 1 2, তার মানে হচ্ছে গিয়ে 2, তারপরে আবার হচ্ছে গিয়ে 2 ইন্টু 2, তার মানে হচ্ছে গিয়ে 4, বোঝা গেছে ব্যাপারটা। এই আলটিমেটলি দাঁড়াবে, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার 1 নম্বর আর এইটা হচ্ছে তোমার 2 নম্বর, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ এইটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে তো আমরা জানি যদি আলটিমেটলি দুটো ম্যাট্রিক্সের সমান হতে হয় তাদের সমস্ত এলিমেন্টগুলো আলটিমেটলি সমান হতে হবে, যেখানে যে রো কলামে যেটা বসে আছে যে জায়গায়, তাহলে আলটিমেটলি এখান থেকে বলতে পারি না যে আলটিমেটলি 3x, ঠিক আছে না, প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে, এটা একটা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে হচ্ছে গিয়ে দেখো যে এইটা যদি নিয়ে কাজ করি মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2, তাই না, তাহলে এইখান থেকে পেয়ে যাচ্ছি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার -2, এইটাকে যদি এইখানে পুট করি তাহলে যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 3x - 2, ঠিক আছে, 3x - 2 ইকুয়ালস টু 1, তার মানে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে 3x ইজ ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়ালস টু 1, ঠিক আছে, বোঝা গেছে। দেখো নেক্সট অঙ্ক দিয়েছে একটা এপি থেকে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে দেখো বলছে ফাইন্ড দ্য 20th টার্ম ফ্রম দ্য লাস্ট টার্ম অফ এপি, এইটা, ঠিক আছে। তো এবার তুমি যদি ফার্স্ট টার্ম থেকে চিন্তা করো এইভাবে এগোবে আলটিমেটলি, তাই না।
তাহলে 5 করে যাচ্ছে, কিন্তু যদি উল্টো দিক থেকে যদি চিন্তা হয় তাহলে -5 করে এগোচ্ছে, তাই না বলো? তাহলে আলটিমেটলি যেটা তোমার ডি যেটা হয় আর কি, কমন ডিফারেন্স, ঠিক আছে, তো ডি উড বি ইকুয়ালস টু -5, তাই না বলো? আর তারপরে যেটা সেটা হচ্ছে কি এ হচ্ছে তোমার কি, যেটা হচ্ছে তোমার লাস্ট টার্ম সেটা, তাই না বলো, 253, তাই না? তো এবার যদি ফর্মুলা লাগাও আর কি 20th টার্মে, তাহলে আলটিমেটলি A20 উড বি ইকুয়ালস টু 253। আচ্ছা, ফর্মুলাটা প্রথমে লিখি, সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার যে এ প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে? তাহলে প্রথম টার্ম হচ্ছে গিয়ে 253, 253, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার এন বলেছে কত, বলেছে 20th টার্ম, তাহলে হচ্ছে গিয়ে 20-1 ইন্টু হচ্ছে গিয়ে -5, তাই না বলো, -5, ঠিক আছে? তো এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 253, মাইনাসটা আমি সামনে নিয়ে এলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 19, তাই না বলো, 19 ইন্টু 5, তাই না? তো এইটা হয়ে যাবে হচ্ছে তোমার 95, তা 253 মাইনাস 95, তাই না বলো? তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আমি 100 মাইনাস করতাম তাহলে হতো তোমার 153, ঠিক আছে না? কিন্তু 5 কম মাইনাস করেছো, তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 158, ঠিক আছে? তো এইটা হলো গিয়ে তোমার 1 নম্বর। আর দ্বিতীয় যেটা বলেছে, ঠিক আছে, দেখো সেমই অঙ্ক, ফাইন্ড দ্য 12th ফ্রম দ্য এন্ড অফ দ্য এপি -2, এইটা আমাকে দিয়েছে। তাহলে এইখানে হচ্ছে গিয়ে ফার্স্ট টার্মটা তোমাকে নিতে হচ্ছে -100, ঠিক আছে? তারপরে কমন ডিফারেন্স তুমি যদি চিন্তা করো যে এইখানে নর্মালি কী হচ্ছে, প্রত্যেকটার সাথে -2 করে অ্যাড হচ্ছে, তাই না বলো? তা তুমি যদি এইখান থেকে এইটা যদি তুমি বাদ দাও, ঠিক আছে না, মানে পরের টার্মটা, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তুমি নেক্সট টার্ম হচ্ছে গিয়ে তোমার ডি ইজ ইকুয়ালস টু, এটা তুমি কী করবে, পরের টার্মের থেকে আগের টার্মটা বাদ দিতে আমি উল্টো দিক থেকে যাচ্ছি, তাহলে হচ্ছে ধরো আমি যদি এরকমভাবে চিন্তা করি যে -2, ঠিক আছে না, -2 থেকে আমি -4 বাদ দেবো, ঠিক আছে, বোঝাচ্ছে ব্যাপারটা? পরের টার্মটা থেকে আগের টার্মটা বাদ দিয়ে আমি উল্টো দিকে যাচ্ছি, তাহলে -2 -4, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে -2 + 4, তো দ্যাট উড বি ইকুয়ালস টু 2, তাই না বলো? তাহলে এবার আমি যদি ফর্মুলা লাগাই যে এ এখানে কত নম্বর বলেছে, 12, তাহলে আলটিমেটলি 12, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে না, সোজা হিসেব। তাহলে এবার তোমার ফার্স্ট টার্মটা হচ্ছে গিয়ে তোমার লাস্ট টার্মটা হবে, কারণ আমি উল্টো দিক থেকে আসছি, দ্যাট ইজ -100, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে তোমার এইখানে এন হচ্ছে গিয়ে 12-1, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে ডি হচ্ছে গিয়ে তোমার 2, তাই না বলো? তা আমি এইখানে যদি করি, ঠিক আছে, এইখানে যদি করি, তো এটা দাঁড়াচ্ছে যে -100, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে এইটা প্লাস হচ্ছে গিয়ে তোমার 12-1 11, ঠিক আছে না, ইন্টু 2, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে -100 প্লাস হচ্ছে গিয়ে তোমার 22, তাহলে 100 থেকে 22 বাদ দিলে কত হয়, 78, তাই না বলো? তাহলে 78 বাট মাইনাসে, ঠিক আছে না, দ্যাটস দি আনসার। বোঝা গেছে ব্যাপারটা? তো এইভাবে আমরা পরের ভিডিওতেও আমি এরকম অনেক ধরনের অঙ্ক একসাথে নিয়ে আসবো এবং এটাকে মিক্স আপ করার চেষ্টা করবো। এরপরে হয়তো আরও অন্য ধরনের অঙ্ক, অন্য টপিক থেকে অনেকগুলো টপিক একসাথে মিক্স করে হয়তো আরও অঙ্ক করব। তার সাথে হয়তো আমাদেরকে অন্যান্য জিনিসপত্র একটু চর্চা করতে হবে, যেমন ধর হচ্ছে কি এমসিকিউজ, তারপর হচ্ছে কি অ্যাসারশন রিজনিং, এই ধরনের যে অঙ্কগুলো তোমাদেরকে দেবে সেগুলো আমাদেরকে চর্চা করতে হবে। তো সেইগুলো মিক্স করে যাতে করে মানে রিভিশন হয় প্রপারলি। দেখো এক চ্যাপ্টার থেকে যদি আমি পরপর অঙ্ক করে যাই তাহলে ওই মানে ওরিয়েন্টেশনটা ওই এক চ্যাপ্টারের মতনই হয়ে যায়, বুঝতে পেরেছো তো? তো সেরকমভাবে তো তোমাকে আর প্রশ্নপত্র তোমাকে তো সেরকমভাবে সলভ করতে হবে না, তোমাকে তো ওখানে অনেক ধরনের অঙ্ক, সব ধরনের অঙ্ক তোমাকে দেবে পুরো সিলেবাস থেকে, তাই না বলো? তো এইভাবে যদি আমরা চর্চা করি তাহলে মাথাটা খুলবে ভালো আর কি, ঠিক আছে, ব্রেনে ঠিকঠাক সিনপসিস হয় বলতে পারো আর কি ঠিক আছে। তো এই হচ্ছে কি ব্যাপার। তো ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হবে আবার।